সকালে বিড়ি না টানলে নাকি পেটই ক্লিয়ার হয় না, এটা কি ঠিক? ধূমপানের সাথে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের কোনো সম্পর্ক আছে বলে তো আমার জানা নেই। যদি সপ্তাহে 3 বারেরও কম পটি হয়, শুকনো বা শক্ত হয় এবং পেট ক্লিয়ার করতে 30 মিনিটেরও বেশি সময় লাগছে, যদি পেট ভার ভার লাগে, যদি পেট ব্যথা করে, ইনকমপ্লিট ইভাকুয়েশন বা যদি পেটে কিছু থেকে যাওয়ার মতো কোনো ফিল আসে, তাহলে ধরে নিতে হবে আপনি কনস্টিপেটেড। কনস্টিপেশনের হার্ড স্টুলের জন্য অ্যানাসে ছোট টেয়ারিং দেখা যায়, যাকে আমরা বলি অ্যানাল ফিসা। শুধু এটাই নয়, রেকটাল প্রেশার বেড়ে যায়, যার জন্য পাইলস বা রেকটাল প্রোল্যাপসও হতে পারে। তাহলে কি করব? আরে বেশি বেশি করে ওয়াটার ইনটেক করুন। শীতকালে 2 থেকে 3 লিটার হলেও গরমকালে অন্তত 3 থেকে 4 লিটার জল পান করুন। ফাইবার জাতীয় খাবার খাবেন, ছোলা, রাজমা, মিষ্টি আলু, আপেল, পেয়ারা সবই খাবেন, অবশ্যই খোসা শুদ্ধ। নিয়মিত হালকা ব্যায়াম করুন আর পটি যাওয়ার একটা রুটিন তৈরি করুন। তবে হ্যাঁ, মোবাইল, নিউজ পেপার এগুলো যেন না ঢোকে, এতে করে মাইন্ডের ডিস্ট্রাকশন বেড়ে যায়, ফলে স্টুল পাস ঠিক করে হয় না। তবে স্টুলের সাথে ব্লাড এলে, অতিরিক্ত পরিমাণে ওজন কমলে এবং 15 থেকে 20 দিনের বেশি যদি পেট ক্লিয়ার না হয়, তবে অবশ্যই নিকটবর্তী কোনো গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। সেই তো টয়লেটে বসে এই ভিডিওটা দেখছেন, তাহলে অন্তত ফলো করে নিন, যদি পেটটা ক্লিয়ার হয়ে যায়।